গুড মর্নিং। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 6:58। সকালে উঠে আমার ভিডিওটা শুরু করছি। তো মাসি পিসি ভাই বোন কাকু কাকি জেঠু জেঠিমা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। এদিকে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। সকাল সকাল উঠেই ওইদিকে চলে গেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ওদিক থেকে এসে রাস্তা হাঁটতে গেছিলাম, তো রাস্তা হেঁটে এসে হাঁটাহাঁটি করে এসে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি। বড় ছেলে পড়তে বসেছে, ওর পরীক্ষা আছে। আর ছোট ছেলে ওইদিকে ঘরের পিছনে লকড়ি ফাটাচ্ছে। বারণ করেছিলাম যে তুই পারবি না, তো বলছিল পারবো। তো দেখো কতগুলো লকড়ি ফাটিয়েছে, তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে সকালে উঠেই দেখি বাচ্চাগুলো মাঠে খেলাধুলা করছে। ওইদিকে কি খেলবে ওটা ভাবছে ওরা কি খেলবে। তো এদিকে হাঁটাহাঁটি করছে, আবার দৌড়োদৌড়ি করছে। তো সকালে উঠেই সমস্ত বাসি কাজ সেরে চলে আসলাম চান করে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, অনেকটাই দেরি হয়ে গেছে। বড় ছেলে বই নিয়ে বসেছে, ছোট ছেলেও বই নিয়ে বসেছে। আর ওইদিকে তোমাদের দাদা ভাই চলে গেছে সকালে উঠেই শ্বশুর বাড়িতে স্প্রে মেশিন আনতে। ধান খেতে, আমাদের ধান খেতে পোকা ধরেছে, তাই ওষুধ দিতে হবে, তাই আনতে গেছে। তো চলে আসবে এখনই। ভাত বসিয়ে দিয়ে এদিকে সবজি নিয়ে বসে গেছি, যে কি রান্না করব একদম বুঝতে পারছি না। তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, তো কি খাবে। তো কালকে বাজার নিয়ে এসেছিল, দেখো পুঁই শাক নিয়ে এসেছিল, লাল পুঁই শাক। একটাই গাছ, কতগুলো ডাল মেরেছে। তো একটা নিয়ে এসেছে এর জন্য যে মিষ্টি লাউ নিয়ে এসেছে। মিষ্টি লাউয়ের সাথে ঘন্ট হবে, ভালো লাগে। চিংড়ি মাছের শুকটি মাছ দিয়ে মিষ্টি লাউ পুঁই শাক দিয়ে ঘন্ট হবে। আর এদিকে সকাল সকাল উঠে সবজি সংগ্রহ করে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। তো এগুলো আমরা চামগোশের পাতা বলি, তোমরা কি বলো জানি না, আমরা চামগোশের পাতা বলি। তো এই পাতাগুলোর চাটনি খাই, শুকটি মাছ দিয়েও খাওয়া যায় বা এমনিও খাওয়া যায়। তো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। তো আগে আমি মিষ্টি লাউ পুঁই শাকের সবজি কেটে বানিয়ে নিব, ততক্ষণে তোমাদের দাদাভাই চলে আসবে। তারপর কি রান্না হবে জিজ্ঞাসা করে নেব, আর কি রান্না হবে তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করে নেব। তো আমার ভাত প্রায় হয়ে এসেছে। তো তোমাদের দাদা ভাই চলে এসেছে শ্বশুর বাড়ির থেকে। দেখো বাবা পাঠিয়েছে, খোল পাঠিয়েছে জমিতে দেওয়ার জন্য। আর এদিকে মা পাঠিয়েছে গাছনা আলু, আমরা গাছনা আলু বলি, মাটির নিচে হয়, খেতে খুবই ভালো লাগে। এটা ডাল খাওয়া যায় এবং পাতাকপিতে ঘন্ট দিয়ে, পাতাকপির মধ্যে ঘন্ট খাওয়া যায়। আর এদিকে তোমাদের দাদা ভাই কালকে পেঁয়াজ আনতে ভুলে গেছিলো, তো সকাল সকাল ফোন করে দিয়েছিলাম পেঁয়াজ আনতে, তো পেঁয়াজ নিয়ে এসেছি। আমার রান্না হয়ে গেছে, মিষ্টি লাউয়ের ঘন্ট। আর এদিকে কাঁচকলা ভাজা করেছি। দুটো করলা ছিল, তো নষ্ট হয়ে যাচ্ছিল, তাই ভাবছিলাম যে ভাজা করলে খেয়ে নেব ভাজা করে, তাই ভাজা করছি। আর এদিকে দুই ছেলে আর তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি। আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়েছে, তাই এভাবে খেতে বসেছে। গরম লাগছিল, আর আবার গরম ভাত
গরম সবজি। এদিকে এক ভাই মানে দেওর হয় বলছিল গোবর সার বিক্রি করবে নাকি, তো অনেক দিন আগে বলেছে, তো আজকে নিতে এসছে। দেখো তো তোমাদের দাদা ভাই এখন দেখো কাজে চলে যাচ্ছে এত বেলায়। এখন বাজে বেলা 11টা। তো এখন একজন ফোন করেছে, তো এমার্জেন্সি কাজ আছে, গিয়ে করে দিয়ে আসবে। আমাদের এদিকে বিলের ওইখানে এক মাসানের ধাম আছে, ওইখানে মানুষ থাকলে মানুষ করে মানুষ সবাই পুজো দেয়। তো পুজো হয়ে গেছে, এখানে খিচুড়ি রান্না হয়েছে এইখানেই। তো সবাই বাড়িতেও নিয়ে যাচ্ছে, আমরা এখানে কেউ কেউ বসে এখানেই খাচ্ছে, কেউ আবার বাড়িতেও নিয়ে যাচ্ছে। তো আমিও দেখে চলে গেলাম প্রসাদ খেতে। এখানকার প্রসাদ খুব ভালো ও টেস্টি হয়। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম, একদম সন্ধ্যা হয়ে এসেছে। তো এখন বাজে সন্ধ্যা 7:10। তো তোমাদের দাদাভাই কাজের থেকে চলে এসেছে, আমিও রান্না বসে দিয়েছি, উনুনে ভাত বসিয়ে দিয়েছি। রাত্রে রান্না হবে, মাংস নিয়ে এসেছে। ব্রয়লারের মাংস নিয়ে এসেছে অল্প একটু। তো মাংস আর ভাত রান্না হবে। সকালবেলার কিছু কিছু তরকারি রয়েছে, অল্প অল্প করে তরকারি রয়েছে, তো ওগুলো দিয়ে খেয়ে নেবো রাত্রে খাওয়া। তো দুই ছেলে বই নিয়ে বসেছে, পড়াশুনো করছে। তোমাদের দাদাভাই চান করে চলে আসলো রান্নাঘরে। আর খুব গরম পড়ছিল, তো বিকেলে আরেকবার চান করে নিয়েছি। গরমকালে দুবেলা করে চান করতেই হয়। আমার রান্না শেষ, মাংসের তরকারি রান্না করেছি আর ভাত রান্না করেছি। তো ওই ঘরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো দেখো তোমাদের দাদা ভাই মাংসের মধ্যে সজনা ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল, তাই সজনা দিয়ে দিয়েছে। সজনা দিয়ে মাংস রান্না হয়েছে। তো খেতে দিয়েছি বড় ছেলে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি। তোমাদের দাদাভাই এইভাবে বসেছে, পায়ে খুব ব্যথা হচ্ছে, পা ফুলে গেছে। কাজে গেলে এরকম হয়, তো হাঁটাহাঁটি করতে লাগে। কাজ তো হালকা ফুলকা কাজ করে, তবু এরকম পাটা ফুলে যায়, ব্যথা হয়। তো এইভাবেই বসে খায়, ভালোভাবে বসতে পারে না। ছোট ছেলে সন্ধ্যার দিকেই খেয়ে নিয়েছে, আর খাবে না, ও শুয়ে পড়েছে, ওর মাথা ব্যথা করছে। ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কোথায় যাচ্ছি, নিশ্চয়ই শেয়ার করব। তো দেখো বড় ছেলের জন্য মোবাইল নিয়ে এসেছি, ওপো। বড় ছেলেকে এটা দিয়ে দিব। পিছন ক্যামেরা করে খুলে দেখাবো। তো এই মোবাইলটা নিয়ে এসেছি, তো কেমন হয়েছে কমেন্ট করে নিশ্চয়ই বলবে। তো কালকে শেয়ার করতে পারিনি। তো এখন বাজে রাত 10টা 5। আমাদের খাওয়া দাওয়া শেষ। তো সবাই তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, দুই ছেলেও শুয়ে পড়েছে। তো আমিও শুয়ে পড়ব। আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। শুভরাত্রি।